আজকে আমাদের সমাজে সংস্কৃতির নামে অপসংস্কৃতির সয়লাব চলছে। কিছু বিধর্মীদের সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে এমনভাবে প্রবেশ করেছে, যেগুলি আমাদের বাঙালি সমাজের মানুষগুলো নিজেদের সংস্কৃতি বলে দাবি করে এতটাই দিন দিন এর বিস্তৃতি লাভ করছে, যার ফলশ্রুতিতে আমরা সকলেই অন্য এক জগতের বাসিন্দায় পরিণত হয়ে যাচ্ছি। তারই মধ্যে অন্যতম একটি হলো এই ভ্যালেন্টাইন্স ডে নামে শিরোনামে একটি মহামারী আমাদের সমাজকে দিন দিন গ্রাস করতে চলছে। এর মধ্যে আরো নতুন করে এই আগুনের মধ্যে ঘি ঢালছে বর্তমান সময়ে ক্লোজআপ তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে। এই জ্বলন্ত আগুনের মধ্যে তারা ঘি ঢেলে তারা কাছে আসার গল্পের শিরোনামে নিত্য নতুন কতগুলো তারা অনুষ্ঠান তারা আরম্ভ করে যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে যাচ্ছে। আপনারা অনেকে হয়তো অবগত রয়েছেন, এই ক্লোজআপ কোম্পানি তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে কাছে আসার গল্পের নামে তারা একটি প্রতিযোগিতার ব্যবস্থা তারা করে থাকেন, যেখানে যে বিভিন্ন যুবকরা তাদের মনের মাধুরী মিশিয়ে তাদের বাস্তবতার সাথে মিল রেখে তারা গল্প সেখানে লিখে পাঠান। সেটাকে ভিত্তি করেই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। যারা সেখানে 1, 2, 3 ইত্যাদি হন তাদেরকে পুরস্কৃত করা হয় এবং এই গল্পগুলোকে সামনে রেখে বিভিন্ন নাটক ইত্যাদির সিনেমার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, এই যে গল্পগুলো লিখতে গিয়ে এই অনুষ্ঠানের নামে আমাদের যুব সমাজগুলো দিন দিন তাদের মধ্যে যে লাজুকতা ছিল, নারীদের মাঝে যে পর্দা বসিদা ছিল, সব কিছুর বাদ পেরিয়ে তারা নতুন উদ্যমে এই দিবসকে পালন করবার জন্য তারা দিন দিন উৎসাহিত হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে আমাদের যে বিষয়টি অবগত হওয়া দরকার, আসলে এই সংস্কৃতিটি আমাদের ইসলামের মুসলমানদের কোনো সংস্কৃতি কিনা। 2, যেইভাবে উদযাপন করা হচ্ছে এইভাবে উদযাপন করা কোনোভাবে এটি আমাদের জন্য সঠিক হচ্ছে কিনা। 3, এই বর্তমান এই মহামারী থেকে আমাদের উত্তরণের উপায় কি। এই 3টি পয়েন্টকে সামনে রেখে আমি কথা বলতে চেষ্টা করব। মহতারাম উপস্থিতি, এই প্রথম কথা হলো, এই ভ্যালেন্টাইন্স ডে এটি 2টি শব্দের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে পরিচিত। একটি হলো ভ্যালেন্টাইন্স, একটি হলো ডে। কিন্তু আসলে যদি আমরা পশ্চিমা বিশ্বগুলোর দিকে তাকাই, তাহলে আমরা সেখানে দেখি 3টি শব্দ। একটি হলো সেন্ট, একটি হলো ভ্যালেন্টাইন্স, একটি হলো ডে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তাদের মাঝে পরিচিত, অথচ আমাদের সমাজের মধ্যে প্রথম শব্দটিকে একে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই 3টি শব্দের প্রথম যে সেন্ট, এর দ্বারা কি উদ্দেশ্য, এর অর্থই বা কি? এর শাব্দিক অর্থ হলো পবিত্র আত্মা। কোন পবিত্র আত্মা? খ্রিস্ট ধর্মের উদ্দেশ্যের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে, নিজের জীবনকে যারা বিলিয়ে দিতে প্রস্তুত, তাদেরকে বলা হয়, তাদের খ্রিস্টীয় ভাষায় তাদেরকে সেন্ট হিসাবে আখ্যায়িত করা হয়। এরপরে দ্বিতীয় যে শব্দটি ভ্যালেন্টাইন্স, এটি আসলে কি? ভ্যালেন্টাইন্স মূলত একজন ব্যক্তির নাম। প্রায় 270 বছর আগের কথা, তখন রোমান সম্রাট ক্লোডিয়াসের শাসন আমল চলছিল। তিনি তখন চাচ্ছিলেন, যেহেতু তিনি একজন জালেম বাদশা ছিলেন, সম্রাট ছিলেন, দিন দিন তার এই সমাজের পরিধি, রাষ্ট্রের পরিধি বাড়াবার জন্য সে উঠে পড়ে লেগেছিল, যার ফলশ্রুতিতে প্রয়োজন ছিল অধিক পরিমাণ সৈন্যবাহিনীর। কিন্তু তিনি সৈন্যবাহিনী তেমন একটি সংগ্রহ করতে পারছিলেন না। কেন? কারণ যেই বাহিনী সেখানে যুক্ত হয়, বিভিন্ন যুদ্ধের মধ্যে গিয়ে তারা মৃত্যুবরণ করছে, যার ফলশ্রুতিতে এই বিভিন্ন মানুষগুলো সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করছে না। তখন সেই সম্রাট তিনি গবেষণা করে দেখলেন, কেন এই মানুষগুলো, যুব সমাজ
আমার বাহিনীতে অংশগ্রহণ না করার পিছনে মূল কারণ কি? তিনি কারণ তালাশ করে দেখলেন, মূল কারণ হলো নারীদের সাথে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক। একজন পুরুষ একজন নারীর সাথে যখন বৈবাহিক সম্পর্কের মধ্যে যুক্ত হয়, তখন মহব্বত আর ভালোবাসা যখন যুক্ত হয়ে যায়, তখন সেই নারীর কারণে, মহব্বত এবং ভালোবাসার কারণে, বিবাহ নামক বন্ধনের কারণে সেই পুরুষ এবং তখন এই সেনাবাহিনীতে অংশগ্রহণ করছে না। তখন তিনি কানুন ঘোষণা করে দিলেন, আজকে থেকে আমার রাষ্ট্রের মধ্যে কোনো বিবাহ চলবে না, নারী পুরুষ একত্রিত হতে পারবে না। বিবাহ বন্ধনকে তিনি অবৈধ ঘোষণা করলেন। কিন্তু তৎকালীন সময়ে এই ভ্যালেন্টাইন্স নামে একজন যুবক, যিনি একজন ধর্মগুরু ছিলেন, খ্রিস্ট গুরু ছিলেন, পাদ্রী ছিলেন, তিনি তখন কি করলেন? তিনি তখন তৎকালীন সময়ের যুবক যুবতীদেরকে, যুবতী যারা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তিনি গোপনীয়ভাবে তার গির্জার ভিতরে বিবাহের ব্যবস্থা করতে লাগলেন। বিভিন্ন যুবক যুবতী আসে, তিনি বিবাহের ব্যবস্থা করেন। এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। যখন রাষ্ট্রের প্রধানের কাছে এই সংবাদ পৌঁছে গেল, এই ভ্যালেন্টাইন্স নামক এক ব্যক্তি রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে সে যুবক এবং যুবতীর মাঝে বিবাহের ব্যবস্থাপনা করতে আরম্ভ করছে, তখন তাকে রাষ্ট্রের পক্ষ থেকে গ্রেফতার করে নিয়ে কারাবদ্ধ করা হলো। যখন তিনি কারাবন্দী হলেন, কারাবন্দী হওয়ার পরে তার যে সমস্ত ভক্তবৃন্দ ছিল, যুবক যুবতীরা যারা তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তখন বিভিন্ন সৌজন্য সাক্ষাৎ করতে আরম্ভ করলেন। বিভিন্ন জন বিভিন্ন উপহার সামগ্রী তাকে গিফট করতে আরম্ভ করলেন। তখন তিনি দীর্ঘ সময় যখন তিনি পার করছিলেন, তখন সেখানে জেলের যে প্রধান ছিলেন, তার একজন কন্যা ছিল। সেই কন্যাটি ছিল অন্ধ। আর এই ভ্যালেন্টাইন্স তিনি একজন চিকিৎসকও ছিলেন। বিভিন্ন জন এসে তাকে সান্ত্বনার বাণী শোনাতেন। এই অন্ধ কন্যাটিও, মেয়েটিও তাকে এসে সান্ত্বনার বাণী শোনাতেন। নিয়মিত তার সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে দীর্ঘ সময় পার করতেন, কথোপকথন করতেন। তখন এই ভ্যালেন্টাইন্স নামক এই ধর্মগুরু তিনি কি করলেন? চিকিৎসার মাধ্যমে এই নারী, এই কন্যার চক্ষু দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তখন তাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হতে থাকে। এরই মাঝে বাদশার পক্ষ থেকে, সম্রাটের পক্ষ থেকে হুকুম আসলো, নির্দেশনা আসলো যে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে তোমার ধর্ম, খ্রিস্টীয় ধর্ম ত্যাগ করে তোমাকে পৌত্তলিক ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে, তাহলেই তোমাকে মুক্তি দেওয়া হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করতে হবে। তাকে যে প্রস্তাব দেওয়া হলো সেটি হলো, তোমার খ্রিস্টীয় ধর্ম ত্যাগ করে তুমি পৌত্তলিক ধর্ম তথা অগ্নি পূজা, এই ধর্ম তোমাকে কবুল করতে হবে, তাহলেই তোমাকে মুক্ত করে দেয়া হবে। কিন্তু তিনি সেটি কবুল করলেন না, কারণ তিনি তো একজন সেন্ট ছিলেন, ধর্মগুরু ছিলেন। তিনি খ্রিস্টীয় ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করবার জন্য তিনি শপথ করেছিলেন। এই জন্য তিনি পরিষ্কার বললেন, যা কিছু হোক না কেন, আমার জেল হোক আর ফাঁসি হোক, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, আমি খ্রিস্ট ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। মহতারাম উপস্থিতি, তখন কি করা হলো? তখন তার জন্য ফাঁসির নির্দেশনা প্রদান করা হলো। যখন তার জন্য ফাঁসির নির্দেশনা প্রদান করা হলো, তখন তিনি ওই কন্যার নামে, ওই অন্ধ নারীর নামে একটি চিরকুট লিখে গেলেন, ফরম ইয়োর ভ্যালেন্টাইন, এতটুকু তিনি লিখলেন। এরপরে 270-এর ঘটনা, 270 খ্রিস্টাব্দে তখন রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হলো। মুহতারাম উপস্থিতি, যখন তার হত্যা হয়ে গেল, তৎকালীন সময়ের যুবক যুবতী সকলেই কান্নায় ভেঙে পড়লেন, আফসোস করলেন। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে তেমন কেউ কিছু করার দুঃসাহস করতে পারলেন না। এরপরে বেশ কিছুদিন পরে গিয়ে প্রায় 350 খ্রিস্টাব্দের দিকে এসে, যখন ওই শাসনামলের ওই শাসকের যারা পক্ষপাতিত্ব ছিলেন তাদের যখন পরাজয় হলো, তাদের ক্ষমতা তাদের কাছ থেকে চিরদিনের জন্য খর্ব হয়ে গেল, তখন তার জন্য একটি গির্জা নির্মাণ করা হলো তার স্মরণের জন্য। মুহতারাম উপস্থিতি, এর পরবর্তীতে এসে 400 খ্রিস্টাব্দের পরে গিয়ে নতুন এক শাসকের আগমন ঘটে। খ্রিস্টীয় শাসক, তিনি তখন রাষ্ট্রীয়ভাবে এই দিবসকে তিনি স্বীকৃতি প্রদান করলেন
তখন তিনি রাষ্ট্রীয়ভাবে এই 14ই ফেব্রুয়ারি যেহেতু তাকে হত্যা করা হয়েছিল, 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি যেহেতু তাকে হত্যা করা হয়েছিল, এই জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে তিনি স্বীকৃতি প্রদান করলেন।